খুব বেশি ক্ষুধা লেগেছে তো। তো চলো যাই, ওই দেখো সামনে কফি শপ। এখানে সব খাবারই খুব সুস্বাদু লাগছে। হ্যাঁ রিবা, তোমার বন্ধুদেরও সাথে নিয়ে আসা উচিত ছিল। ওরা সবাই কোনো না কোনো কাজ নিয়ে বাড়িতে ব্যস্ত আছে। এই জানালার পাশে ওই টেবিলে গিয়ে বসি, চলো। ও আঙ্কেল, তোমরা সবাই অন্য কোনো টেবিলে যেয়ে বসো। আমাদের বিলিয়ার্ড খেলতেও হবে আর দেখতেও হবে। কেন? আমরা প্রথমে এখানে এসেছি, আমরাই এখানে বসবো। এই, তুমি আমাকে চেনো না। আমি হলাম বিখ্যাত ব্যবসায়ী মিস্টার ওয়াকারের ছেলে রাকেশ ওয়াকার। আদর করে সবাই রাউডি নামে ডাকে। হ্যাঁ, ব্যবহারও তো তাই বলে। ব্যবহারের কি দেখেছেন আঙ্কেল? এই নিন। সরি, আপনার জামা ময়লা হয়ে গেছে, বাথরুমে যেয়ে ধুয়ে নিন। এসব কি করছো তোমরা? ভদ্রতা জানো না? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? ওহো ননির দুলালি, তুমি আমাদের ভদ্রতা শেখাবে? আগে তো তোমার জামাটা পরিষ্কার করে নাও। আমি এখনই গিয়ে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব। চলো রিবা। দয়া করে আপনারা ঝগড়া বিবাদ করবেন না। আগেই এই টেবিল রাউডি বুক করেছিল। দুঃখিত, আপনাদেরকে কেউ জানায়নি। আপনাদেরকে অন্য টেবিল দিচ্ছি। আপনি মিথ্যে কথা বলছেন। সত্যি কেন বলছেন না যে আপনি ওদেরকে ভয় পান? চাই না আমাদের অন্য টেবিল। চলো বাবা, আমি শিবার কাছে ওর বিচার দেব। এত জোরে জোরে কেন হাসছো? আমাদের সমস্যা হচ্ছে, আমরা এখানে কথা বলতে পারছি না। আঙ্কেল, অনেক কথা বলা দরকার আপনার। কিভাবে কথা বলবেন এখন? মুখে যে এত খাবার ঢুকিয়েছেন। হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ এখনই আসছি। বন্ধুরা, বাবা জরুরি কাজে ডাকছে, আমি এখনই আসছি। শিবা, ওই দেখো, ওই যে রাউডি যাচ্ছে। এই বাচ্চা, রাস্তায় সাইকেল চালানোর কোনো নিয়ম নেই নাকি? বাচ্চা বলুন আমাকে। শিবা, শিবা আমার নাম, বুঝলে? নিয়ম তো তোমার শিখতে হবে, কিভাবে ট্রাফিক রুলস মেনে চলে আর কিভাবে লোকজনের সাথে ভালো আচরণ করা উচিত। তুমি আমাকে আদব কায়দা শেখাবে? রাউডিকে তুমি জানো না আমি আসলে কে? তুমি যেই হও না কেন, তুমি একজন ভদ্র মানুষ মোটেই নাও, বুঝেছো? এখান থেকে এখনই ফিরে যাও আর গিয়ে ট্রাফিক পুলিশকে ফাইন দিয়ে এসো আর কফি শপে সবার কাছে ক্ষমা চেয়ে এসো। রাউডি আর সরি? আপনি সরি বলবেন না? তো আই এম সরি ভাইয়া। তুমি কেন সরি বলছো? এখনই বলছি ভাইয়া। Enjoy your song. বাবা, শিবা নামের এক ছেলে আমাকে অনেক মেরেছে বাবা। চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি ওকে দেখছি। স্যার, আপনি কেমন লাগছে আপনার আমাদের শহর? কোনো প্রয়োজন হলে আমাকে ডাকলেই হতো, তাই না? আমার কোনো প্রয়োজন নেই। আসলে আমি কমপ্লেইন জানাতে এসেছি। আমার ছেলেকে সবার সামনে এক ছেলে অনেক মারধর করেছে। স্যার, আপনি শুধু তার নামটা বলুন যে আপনার ছেলেকে ধোলাই। আমি বলছি আসলে লাড্ডু সিং এর এলাকা থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত কারোই এত সাহস নেই যে মেহমানকে ধোলাই মারধর করতে পারে। ও
শিবা নামের এক ছেলে। কে? শিবা? তাহলে তো নিশ্চয়ই আপনার ছেলের কোনো গড়বড় আছে নিশ্চয়। লাড্ডু সিং জি, আপনি কি বলতে চাইছেন? আমার ছেলে কোনো উল্টাপাল্টা করেছে? না 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 স্যার, আমি বলতে চাইছি আপনার অভিযোগ লেখার কোনো প্রয়োজন নেই। আমি শিবাকে চিনি তো, আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দেবো। ওকে লাড্ডু সিং জি, আপনি শিবাকে আমার অফিসে পাঠিয়ে দেবেন। পেয়ারারা, আমি এখন কি করব? শিবাকে তো ওনার কাছে পাঠাতেই হবে। শিবা একজন বড় ব্যবসায়ী তোমার নামে অভিযোগ করতে এসেছিল। তুমি তার ছেলেকে নাকি অনেক মেরেছো। আমি তাকে বলেছি তুমি বিনা কারণে তাকে মারধর করতে পারো না। সে তোমার সাথে দেখা করতে চেয়েছে। শিবা, আমি তোমাকে একটা ঠিকানা SMS করে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে তার সাথে দেখা করো। ওকে লাড্ডু সিং স্যার। হ্যালো ম্যাম, আমার নাম শিবা, মিস্টার ওয়াকারের সাথে দেখা করতে চাই। ওকে, প্লিজ ওয়েট। স্যার, আপনার সাথে দেখা করতে শিবা নামের একটা ছেলে এসেছে। আচ্ছা, এই সেই শিবা? এই তো একটা ছোট বাচ্চা। মনে হচ্ছে লাড্ডু সিং স্যার ভুল করে একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। ওকে তুমি চলে যেতে বলো। ওকে, সরি বাচ্চা, স্যার তোমাকে চলে যেতে বলেছেন। সত্যি আমরা চলে যাব? হ্যাঁ সত্যি। ওকে, বাই বাই। লাড্ডু সিং স্যার, আপনি কোন শিবাকে আমার কাছে পাঠিয়েছেন? এ তো ছোট বাচ্চা। আমার ওই শিবাকে চাই যে আমার ছেলে রাউডিকে মেরেছে। আরে স্যার, ওই তো শিবা লাড্ডু ছিল। সিং স্যার, আপনি ওই শিবাকে খোঁজ করুন আর আমার কাছে পাঠিয়ে দিন। পেয়ারারাম, আমি এখন মিস্টার সম্পদকে কিভাবে বুঝাবো? ওনার রাউডিকে যে মেরেছে সে আমাদের শিবা, যাকে সে বাচ্চা মনে করে। বন্ধুরা, এই সেই ছেলে যে আমাকে মেরেছে। আজ আমি ওকে ছাড়বো না। চলো। শিবা, ওই দিন তো আমি একা ছিলাম, তাই আমাকে মেরেছিলে তুমি, কিন্তু আজকে তোমাকে আমি ছাড়বো না। শিবা, এই তো ওই ছেলে যে আমাদের সবাইকে কফি শপে অপমান করেছিল। ও, তাহলে তোমরা শিবার বন্ধু হও। চলো বন্ধুরা, আমরাও এদেরকে একটু বন্ধুত্ব দেখিয়ে দেই। ভাইয়া, কেন বিনা কারণে মারামারি করতে চাইছো? তোমরা কফি শপে সবাইকে বিরক্ত করেছো, এর জন্যই তোমাদেরকে মেরেছি। ও হচ্ছে আমার বন্ধু রিবা। বেটার আপনি ওকে সরি বলে দিন, সবকিছু মিটে যাক ভাইয়া। রাউডি আর সরি, তোমার জানা নেই রাউডির সম্পর্কে। As you wish. I'm ready for the fight. তোমরা কোনো কাজের না। বাবা, ওই শিবা আমাকে আবার মেরেছে। তুমি ঘরে যাও। লাড্ডু সিং স্যার, ওই শিবা আমার ছেলেকে আবার মেরেছে। আপনি আমাকে তার বাড়ির ঠিকানা দিন, আমি নিজেই তার সাথে দেখা করব। স্যার, স্যার, আমি নিজে শিবাকে আপনার কাছে নিয়ে আসছি। আপনি খামাখা কেন কষ্ট করবেন বলেন? আমার কোনো কষ্ট হবে না, আপনি শুধু আমাকে শিবার ঠিকানা দিন। ওকে ওকে স্যার, আপনি শুধু নোট করুন। ধন্যবাদ লাড্ডু সিং স্যার, এখন এই মামলা আমি নিজে সমাধান করব। শিবা, মিস্টার ওয়াকার আবার ফোন করে নালিশ করলেন তুমি ওনার ছেলেকে আবারও মেরেছো। আর এইবার তোমার সাথে দেখা করার জন্য সে তোমার বাড়ি যাচ্ছে। শিবা, এবার তুমি রাউডির বাবাকে সব সত্যি কথা বলো। হ্যালো আঙ্কেল। হ্যালো বাবা, তুমি এখানে? জি আঙ্কেল, এটা তো আমারই বাসা। শিবা, উনি মিস্টার সম্পদ। উনি আমাদের বেদার শহরে অনেক বড় ফ্যাক্টরি বানাতে যাচ্ছেন। মিস্টার সম্পদ, আমি আপনাকে এই খুশিতে সুন্দর একটা গান গেয়ে শোনাচ্ছি, আপনি শুনুন। না না যান, আমার কিছু জরুরি কাজ আছে, পরে গান শুনবো। লাড্ডু সিং স্যার, আপনি আমাকে আবারও ওই ছোট্ট বাচ্চা শিবার কাছে
পাঠিয়েছেন। আমি ওই শিবাকেই চাইছি, আমার রাউডিকে বারবার মারছে। আরে শিবা বাচ্চা নয়। আমি তো সেটাই বলছি লাড্ডু সিং স্যার, আমার এই বাচ্চা শিবা নয়, ওই বড় শিবাকেই দরকার। পেয়ারারাম, এখন আমি এই রাউডির বাবাকে কিভাবে বোঝাবো যে এই বাচ্চা শিবা বড় বড়দেরও অবস্থা খারাপ করে দেয়? লাড্ডু সিং স্যার, আমার ছেলে কুংফু ক্যারাটে চ্যাম্পিয়ন, ওকে একটা ছোট বাচ্চা মারতে পারবে না। আপনি অন্য শিবার খোঁজ করুন, আমিও আমার ছেলের মাধ্যমে ওই শিবার খোঁজ করছি। শিবা, তুমি রাউডির বাবাকে কেন বলে দিচ্ছ না যে তুমি ওই বড় শিবা যে রাউডির বাবাকে রাউডিকে মারধর করেছে? সে এখন আমার পেছনে উঠে পড়ে লাগছে। আমি 3 বার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে পারিনি। চিন্তা করবেন না লাড্ডু সিং স্যার, আমি সব ঠিক করে দিচ্ছি। এখন আপনি কফি শপে চলে আসুন। ঠিক আছে শিবা। চলো বন্ধুরা, আমরা গিয়ে রাউডির ঝামেলাটা শেষ করে আসি। এসব ঝগড়া বিবাদ করে কোনো লাভ নেই। আঙ্কেল আঙ্কেল, ওই শিবা নিজেই কফি শপে এসেছে, আপনি জলদি আসুন। আমি এখনই আসছি, তোমরা ওকে যেতে দিও না। হ্যালো ভাইয়া, আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি। আমি আপনাদের মারধর করি, তারপর এগুলো আপনি আপনার বাবাকে বলেন, তারপর সে কষ্ট পায়। এই জন্য আমরা সব ঝামেলাকে এখানেই শেষ করতে চাইছি। তাছাড়া আপনারা বেদা শহরে নতুন এসেছেন, চলুন আমরা সবাই মিলেমিশে থাকি। কেন বিনা কারণে অন্যকে কষ্ট দেব? অন্য কাউকে কষ্ট দেই আর না দেই, তবে আজ তুমি বাঁচতে পারবে না শিবা। আজ আমরা পুরো 10 জন আছি। ঠিক আছে ভাইয়া, আমি তো ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম, কিন্তু তুমি যদি মারামারি করতে চাও তাহলে আমিও তৈরি। লাড্ডু সিং স্যার, ওই শিবা যে আমার রাউডিকে বারবার মারছে। স্যার, ওই তো আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার সুযোগই দিলেন না। নিজেই আপনার ছেলের ধোলাই মানে মারধরের দৃশ্য সরাসরি এখন দেখছেন। কত কষ্ট না? যদি এত ছোট বাচ্চা আমার ছেলে রাউডিকে হারাতে পারে, তবে সত্যি আমার ছেলে রাউডি কিছু একটা করেছে। আসলে রাউডি কি করেছিল? স্যার, আপনার রাউডি আপনার সুনামের সুবিধা নিয়ে পুরো শহরে উৎপাত শুরু করেছে। ওই দিন কফি শপেও সবাইকে সে অপমান করেছে। শিবা তো রাউডিকে শুধু সরি বলতে বলেছিল। যদি তাই হয় তাহলে তো আজ রাউডির শিক্ষা পাওয়াই উচিত। আমিও তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে পড়েছি। আসুন আমরা আরাম করে এখানে বসি। বাবা তুমি এসেছো? বাবা কিছু করো, এই জীবা তো আমাকে একেবারে মেরে যাচ্ছে। রাউডি হার মানবে না, এটা আমাদের ইজ্জতের প্রশ্ন। বাবা রাউডি বাবা, বাবা এই শিবা আমাকে মারছে আর তুমি আমাকে সাহায্য করছো না। না করিনি, কারণ আমি চাইছিলাম তুমি শিক্ষা পাও। আমরা এই শহরে নতুন এসেছি, তারপরেও শিবা তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এখনই সব শেষ করো আর তোমরা সবাই মিলেমিশে থাকো। ভালো হয়ে চলো, সবাইকে সরি বলো। সরি আঙ্কেল, সরি ভাইয়া, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি সবাইকে সরি বলবো। আই এম সরি, আমি আর কখনো কাউকে অপমান করবো না। লেটস বি ফ্রেন্ডস।